বাড়িতে আর মন মানছিল না, তাই তাড়াতাড়ি লাগেজ গুছিয়ে তিনজনে তিনটে ট্রলি হাতে বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি? আরে একটু ধৈর্য ধরো, বলবো তো নিশ্চয়ই। তার আগে কিছু কথা বলিনি। স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন এলো শিপ্রা এক্সপ্রেস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি আবার একটা ঘুরতে কোনো একটা জায়গায়, সেটা আর বলছি না কোথায় যাচ্ছি। অলরেডি কিন্তু ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। এটা শিপ্রা এক্সপ্রেসে করে আমরা যাচ্ছি। ট্যুরটা কোথায় যাচ্ছি সেখানে আমি স্টেশনে নেমেই বলবো যে আমাদের ডেস্টিনেশনটা অ্যাকচুয়ালি কোথায়। তো এখন ট্রেন ছেড়ে দিয়েছে 5:45 ট্রেন ছিল, তো রাইট টাইমে গাড়ি ছেড়েছে। তো ট্রেনের মধ্যে কী কী করছি অ্যাক্টিভিটি সেটা তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করবো। আর দেখো ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। তো আমি অলরেডি আমরা সিট নাম্বার ওয়াইজ বসে পড়েছি। শিপ্রা এক্সপ্রেসে করে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। অনেক বড় একটা লং ট্যুর, একটা গ্রুপ ট্যুর এটা। তো চলো কী কী হয় না হয় তোমার সাথে শেয়ার করবো। সিট নাম্বারগুলো একটু অগোছালো হওয়াতেও পরে কিন্তু থার্ড এসিতে আমরা ম্যানেজ করে বসে পড়েছিলাম। সন্ধেবেলা হলো যখন মন চাইলো একটু চা তাই একটু চা খেয়ে একেবারে ডিনার করেই উঠে পড়লাম উপরে। এতক্ষণ ধরে খুব বোরিং কাটলো, কারণ সবসময় ট্রেনের যারা সাথী হয় সবসময় মনের মতন হয় না, যাদের সাথে গল্প গুজব করা যায়। কিন্তু কিছু কিছু সময় একজন পরে যাদের সাথে গল্প গুজব করে সময়টা কেটে যায়। বাট এবারে আর কাটেনি, তাই তাড়াতাড়ি করে ডিনার করে নিয়েছিলাম। ওই ডিনারটা দেখালাম না, সিম্পলই ছিল, রুটি তরকারি খেয়ে নিলাম। তো আমার মেয়েও দিকে বসে আছে। আমাদের কিন্তু আরএসি হয়নি, জোর করে এখানে বসে আছে, ওকে আমি ঠেলে ফেলে দেবো একদম নিচে। গুড নাইট সবাইকে, আসছি আবার নিউ ব্লগ নিয়ে কালকে সকাল থেকে। কিন্তু সকালে কোথায় নামছি কি করছি আর এখন হচ্ছে রিভিল করবো। এখন হচ্ছে টাটা, গুড নাইট। 17 ঘন্টা ট্রেন জার্নি করার পর পৌঁছালাম সাতনা স্টেশন। যেহেতু এটা গ্রুপ ট্যুর, সেহেতু গ্রুপের সবার সাথে একত্রিত হওয়াটা খুব দরকার ছিল। তাই একটা জায়গায় সবাই একত্রিত হয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর বাসে করে রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমাদের গ্রুপে যত ব্যাগ ছিল সব এরকম একটা বড় ট্রলি গাড়ির মধ্যে তুলে দেওয়া হয়েছিল, যেটা সরাসরি পৌঁছে গেছিলো আমাদের বাসের সামনে। সেই বাসের মধ্যেই পুরোপুরি উঠিয়ে দেওয়া হয়েছিল আর আমরা একদম ফ্রি হ্যান্ডে আমরা বাসে উঠেছিলাম। নেমে তারপরে অনেকক্ষণ ওয়েটিং রুমে ওয়েট করার পর এখন আমরা একটা রেস্টুরেন্টে আমাদের দাঁড় করিয়েছে আমাদের বাস। সেখানে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করে এবার যাব মেন হোটেলে। এবার আমি রিভিল করে দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা মধ্যপ্রদেশে ট্যুরে এসেছি। মধ্যপ্রদেশে যা যা সাইট সিন আছে, যা যা জায়গা আমরা যাব তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আমারও নতুন জায়গা, এটাও আমার একটা পরিচয় ঘটবে এবং আমি একটা নতুন জিনিস, আমি আরও নতুন কিছু জানতে পারবো, নতুন জায়গা সম্বন্ধে আমার পরিচিতি ঘটবে। তোমাদেরকেও যা যা আমি দেখবো সেটাও তোমাদের দেখাবো। করলাম এবার যাব মেন হোটেলে। মেন হোটেলে যাব, হোটেলে গিয়ে তোমাদেরকে আবার তোমার সাথে কথা বলছি। তো এখন লাঞ্চ করে এখন একটু ঘুরছি, পরিবেশটা এরকম দেখতেই পাচ্ছ। ওখানে আমাদের সব টিমের যারা এসেছে, আমরা সবাই একটা গ্রুপে এসেছি। তো গ্রুপটা দেখিয়ে দিই, কিনা সব ওয়েট করছে। প্রচণ্ড রোদ, তো চলে এসেছি আমরা এখন আমাদের হোটেলে। ফার্স্ট জায়গা হচ্ছে আমাদের খাজুরাও। এখানে আজকে আমরা নাইট স্টে করবো, জানি না কালকে কি হবে। আপাতত হোটেলে চলে এসেছি আর জায়গাটার নাম হচ্ছে খাজুরাও। ফার্স্ট খাজুরাও থেকে আমরা শুরু করব। সন্ধেবেলা এখানে একটা মন্দিরে লাইট অ্যান্ড সাউন্ড হয়, জায়গা দেখতে পারবো কি না। আপাতত এখন কটা বাজে গো? 5টা বাজে। জানি না, সবাই যদি যায় তাহলে যাব। তো এখন একটু রেস্ট করব, রেস্ট করে ব্যাস এখানেই বসে থাকবো। তো দেখো হোটেলটা খুব সুন্দর, হোটেলটা দেখে নাও। আমি আবার হোটেলটা যখন সন্ধেবেলা হবে, আই থিঙ্ক সন্ধেবেলাতে আরও সুন্দর লাগবে। চারিদিকে গার্ডেন,
দেখছো হোটেলের দৃশ্যটা তোমাদের দেখিয়ে দিই। এটা বারান্দা থেকে আমি পিকচারটা নিচ্ছি। হোটেলটা এত সুন্দর যে হোটেলে আর থাকতে পারলাম না রুমের মধ্যে, তাই দোলনাটা খাচ্ছি। মানে খাচ্ছি মানে কি, দোলনা চড়ছি। দোলনা আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়েছি। দেখো এখানে একটা সুন্দর সুইং আছে, সুইংটাতে আমরা এখন দোল খাচ্ছি। তো চলো তোমাদের হোটেলটা একবার একটু সুন্দর করে ঘুরিয়ে দেখিয়ে দিই। এত গার্ডেন আর প্রচুর সুন্দর সুন্দর ফুল আছে। চলো তোমার সাথে একটু হোটেলটার দর্শন করে দিই। চলো। অনেকক্ষণ বকবক করলাম, চলো এবার তোমাদের হোটেলের বিবরণটা দিয়েই দিই। হোটেলের নাম হচ্ছে হোটেল সুরিয়া। হোটেলের মধ্যে প্রবেশ করাতেই এক অপূর্ব চমৎকারময় দৃশ্য আমাকে আকৃষ্ট করলো। আর সেটা কি জানো? চারিদিকে ফুলের বাগান। কোথাও গাঁদা ফুল ফুটে আছে, আবার কোথাও রং বেরঙের ডালিয়া, কোথাও জবা, আরও কত সিজনেবল ফ্লাওয়ার্স অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দে আর ওয়েল মেনটেইনড। কোনো রকমের লাগেজগুলো রুমের মধ্যে রেখেই মাত্র ছুটে চলে এসেছিলাম বাগান চত্বরে। বাগানের মধ্যে দোলনায় দোল খেতে খেতে এত ভাল লাগছিল যে কি বলবো, মনেই হচ্ছিল না যে এতটা পথ জার্নি করে এসেছি এই সবে মাত্র। এই ফ্লাওয়ার্স গার্ডেনটা এতটাই অ্যাট্রাকটিভ যে আমি কি বলবো, কত রকমের যে গোলাপ, তার কত রকমের যে কালার। আমি জাস্ট ঘুরে ঘুরে দেখেই গেছি কিছুক্ষণ। আমি অনেকক্ষণই বাগানে টাইম স্পেন্ড করেছি। আমি তো জাস্ট মুগ্ধ। মানে এক কথায় বলতে গেলে এটাই বলতে হবে, যেরকম শান্তশিষ্ট পরিবেশ আর সঙ্গে এত ফুলের বাগান, মানে তোমার মনকে তো একদম শান্তি দেবেই। তো চলো এক নজরে এই বাগানটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এবার চলো বন্ধুরা, এবার আমরা যাব রুমের মধ্যে। এই সুরিয়া হোটেলের রুমগুলো কেমন চল সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। হচ্ছে আমাদের রুম। দেখো ঢুকে একটা ব্যালকনিটা তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্যালকনি, ডাবল ডোর। এটা একটা ডোর, এটা একটা ডোর। এটা হচ্ছে ব্যালকনিটা। ব্যালকনিটা খুব সুন্দর। এখানে আমাদের ডাবল বেড বলা ছিল বা ট্রিপল বেড অ্যাভেলেবেল ছিল, বলে ওরা ট্রিপল বেডই দিয়ে দিয়েছে। এটা বেড, এটা একটা বেড। এখানে একটা টিভি আছে, একটা সাইড টেবিল মতো আছে, একটা সোফা আছে, এখানে একটা কাপবোর্ড আছে যেখানে আমার বর চুল ঠিক করছে, আর ফ্যানও আছে। এটা এসি রুম, এসিও আছে, বাট এসি তো আমাদের লাগে না। তো চলো। হোটেলের রুমগুলো তো দেখলে দারুণ সুন্দর, আর সব থেকে অ্যাট্রাকটিভ হচ্ছে আমার ব্যালকনি থেকে ভিউটা। সেদিনটা পুরো রেস্ট নিয়েছিলাম, পরের দিন বেরিয়েছিলাম। সকালে উঠে বেডটি খেয়ে তড়িঘড়ি সব সেরে রেডি হয়ে নিলাম
যাব খাজুরাহো প্রথম সাইট সিন করতে, খাজুরাহো টেম্পলে। হোটেলের থেকে আমাদের টেম্পলের দূরত্ব ছিল মাত্র 5 থেকে 10 মিনিট হাঁটা পথে, কিন্তু আমরা টোটোতে করেই গেছিলাম। টোটোতে 2 থেকে 3 মিনিট লাগছিল, আর মাথা পিছু এখানে মনে হচ্ছে 10 টাকা করেই নেওয়া হয়েছিল। কিন্তু এই টোটোটা যাবে শুধুমাত্র মন্দিরের গেট অবধি। মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে আরও একটা টোটো মন্দিরের ভেতর থেকে নিতে হবে, সেই টোটোটার ভাড়া নিয়েছিল 5 টাকা করে মাথা পিছু। চলো বন্ধুরা, এবার মন্দিরের বর্ণনায় আসি। এই প্রান্ত থেকে ওই প্রান্ত এই মন্দিরগুলো তৈরি হয়েছে বিশাল বড় এলাকা নিয়ে। প্রতিটা মন্দিরেরই কিন্তু আলাদা আলাদা গল্প আছে। তার মধ্যে 2টো মন্দির বিখ্যাত, একটা হচ্ছে কান্দারিয়া মহাদেব আর একটা হচ্ছে মাতঙ্গেশ্বর মহাদেব। কান্দারিয়া মহাদেব মন্দিরটি উচ্চতায় অনেক বড়, আর মাতঙ্গেশ্বর মহাদেব যে শিবলিঙ্গটা সেটা উচ্চতায় অনেক বড়। এইটাই দ্য ডিফারেন্স, আর মন্দির দুটো খুব সুন্দর। মধ্যপ্রদেশের খাজুরাহো মন্দিরসমূহ মূলত 10ম থেকে 12 শতকের মধ্যে চান্দেলা রাজবংশের রাজারা নির্মাণ করেছিলেন বলে শোনা যায়। এটি নাগর স্থাপত্যশৈলী এবং কামোদ্দীপক ভাস্কর্যের জন্য বিখ্যাত, যা হিন্দু ও জৈন ধর্মের মিলনস্থল। মন্দিরগুলির গায়ে মানুষের আবেগের অভিব্যক্তি এবং চমৎকার ভাস্কর্য দেখা যায়। বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে সংরক্ষিত। মূল মন্দির ছাড়া কোনো মন্দিরেই মূর্তি পুজো হয় বলে আমার মনে হলো না। শুধুমাত্র মাতঙ্গেশ্বর মহাদেবের মন্দিরেই শিব ঠাকুরের পুজো করা হয়, যেই শিব ঠাকুরের উচ্চতা 8 থেকে 9 ফিট মতো। এখানে গেলে এই মন্দিরটায় অবশ্যই ভিজিট করো। সত্যি বলছি, মন কিন্তু ভরে যাবে বাবা ভোলানাথের দর্শন পেয়ে। মন্দিরের বাইরে কিন্তু অনেক কিছু নেওয়ার জন্য বিক্রি করবে, কিন্তু আমরা সেভাবে কিছুই নিইনি। বাহ, মন্দির ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেছিল, তাই হোটেলে ফিরে একেবারে লাঞ্চ করে রুমের মধ্যে গিয়ে একটু রেস্ট নিয়ে প্ল্যান করেছিলাম কিছু জন মিলে আমরা লাইট অ্যান্ড সাউন্ডটা দেখবো সন্ধেবেলা এই মন্দিরেই। সন্ধেবেলা স্ন্যাক্স খেয়ে চলে এসেছিলাম লাইট অ্যান্ড সাউন্ড দেখতে এই খাজুরাহো মন্দির। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন আমরা এসেছি খাজুরাহোয়। সকালবেলা যে মন্দিরটা দেখেছিলাম সেই মন্দিরটারই
ভেতরে একটা লাইট অ্যান্ড সাউন্ড বলে প্রোগ্রাম হয়, তো সেই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে এসেছি এবং সেই লাইট অ্যান্ড সাউন্ডটা কেমন হয় কি না হয় তোমার সাথে সেটা শেয়ার করবই। আর এখানে দেখো বড়দের জন্য 300 টাকা না পার হেড, বড়দের 300 টাকা, অ্যাডাল্ট যারা বাচ্চাদের 150 টাকা করে টিকিট। আর টাইমিংটা হচ্ছে এখানে 7টা কত থেকে 7:25, 7:30 থেকে একটা ইংলিশ ভার্সনের শো হয়, আর একটা হচ্ছে হিন্দি ভার্সনটা 8:30 থেকে হয়। 1 ঘন্টার মধ্যে হয়, উইদিন 1 আওয়ারের মধ্যে। তো চলো কেমন হয় না হয় সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। এই যে লাইট অ্যান্ড সাউন্ড দেখতে বসেছি, বাট এখানে যা গা ছমছমে পরিবেশ, আমার তো ভীষণই ভয় লাগছে। চারিদিকটা একবার তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই, বুঝতে পারবে মন্দিরের সকালবেলা রূপটা আর রাত্রিবেলা রূপটার মধ্যে কতটা তফাৎ। সবে এখন 7:30 বাজে, তাতেই কোনো লাইটের সেরকম ব্যবস্থা নেই, তবু দেখিয়ে দিচ্ছি। চলো, পুরো চা দেখতে পাচ্ছ, আমি একটু তুলে আছি, আমার তো ভীষণ ভয় লাগছে, উঠবো না আমি সাইডটা। মোবাইল আছে ওই সাইডটাতে, কিছু দেখাই যাচ্ছে না, হালকা হালকা গাছ, মানে তো ওখানে কোনো লাইট নেই। এখানে চেয়ার পাতা আছে, ওই যে সামনে একটা লাইট। আর তো দেখা যাক লাইট এন্ড সাউন্ডটা কেমন হয়, সবটাই দেখাবো, তুলবো। চলো, ওখানে বসে থাকতেই ভয় লাগছে, চারিদিকটা পেছনটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, ফাঁকা চেয়ার, সাইডটা পুরো অন্ধকার। চলো, এসেছি যখন দেখে যাই। আমি কিন্তু বলবো লাইট অ্যান্ড সাউন্ডটা তোমরা অবশ্যই একবার দেখতে এসো, কারণ এই লাইট অ্যান্ড সাউন্ডটা কিন্তু পুরোটাই ফোকাস করছে মন্দিরটাকে নিয়ে, আর মন্দিরটার ওপরে লাইটগুলো ফেলে ফেলে এমনভাবে জিনিসটাকে দেখাচ্ছে যেন মনে হচ্ছে মন্দিরটা একবার ভেঙে যাচ্ছে, মন্দিরটা একবার জঙ্গলে ভরে যাচ্ছে, মানুষজন মন্দিরটাকে আবার গড়ছে। মানে সেটা অসাধারণ একটা ফিলিংস, যেটা তোমরা এসে সেটা অনুভব করতে পারবে এবং দেখতে পারবে অনেক নিত্য নতুন। তাই আমি তোমার কিছু নিদর্শন দেখালাম, কিন্তু সাউন্ডটা আমি শোনাতে পারলাম না কিছু প্রবলেমের জন্য। তো চলো, এবার আমরা লাইট অ্যান্ড সাউন্ড দেখে একটু খাজুরাহোর যে শহরটা, সেটা মার্কেটটা একটু ঘুরছি, তো দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়। এই লোকাল মার্কেটটা একটু দেখছিলাম। চলো একটু সামনের দিকে আমরা এগিয়ে যাই। এখানে কিন্তু প্রাইস খুব যে বেশি তা নয়, রিজনেবল প্রাইসের মধ্যেও তুমি পাবে। আবার কিছু কিছু জিনিস আছে একটু দরদাম করে নিতে হবে। তো তোমরা ওই মার্কেটটা একটু ঘুরতে পারো। আমরা কিন্তু সেভাবে কিছুই কিনিনি, একটা জিনিস কিনেছি যেটা সারা ভিডিওতে আমার দেখতে পারবে, যে ব্ল্যাক সানগ্লাসটা আমি পরে সারা ভিডিও করেছি, ওইটা কিন্তু আমি খাজুরাহো থেকেই কিনেছি। ওটা আমার খাজুরাহোর একটা স্মৃতি। এবার একটা জিনিস তোমাদের দেখাবো, সেটা হচ্ছে খাজুরাহো কালচারাল প্রোগ্রাম। খুব সুন্দর হয়, কিন্তু সাউন্ডটা তোমাদেরকে আমি শোনাতে পারবো না, কারণ সাউন্ডটা শোনানো মানা আছে, তাই শোনাতে পারছি না। কিন্তু প্রোগ্রামটা তোমরা দেখো, খুব সুন্দর। আর এটা হচ্ছে খাজুরাহোর একটা কালচারাল প্রোগ্রাম, ওখানকার কালচার কীরকম সেটা নিয়ে এটা তুলে ধরা হয়েছে। তো আপাতত আমার ভিডিওটা এটা দিয়ে শেষ করছি, আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এবার আসছে রোমাঞ্চকর বান্ধবগড় ভিডিও, অবশ্যই দেখো, আশা করি ভালো লাগবে। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এখনকার মতো টাটা।